প্রিয় ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব খ বিভাগ নিয়ে। তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে খ বিভাগ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগ আছে বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাসের সন্ধানে। এখান থেকে তোমরা পড়বা রাষ্ট্র ও রাজতন্ত্রের গোড়ার কথা। এই পাঠটা ভালো করে পড়বা। তারপরে পড়বা প্রাচীন মিশরের রাজা ফারাও নিজেদের দাবি করতেন তারা দেবতার বংশধর। এই দুইটা পার্ট ভালো করে পড়বা। তারপরে তোমরা পড়বা, এখানে কিছু পড়া লাগবে না, এখানে এটা পড়তে পারো যে ফরাসি বিপ্লব। ঠিক আছে, ফরাসি বিপ্লব পড়তে পারো। ফরাসি বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তারপরে তোমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ঔপনিবেশিকবাদ ও বিশ্বযুদ্ধ এবং মানুষের মুক্তির লড়াই। এই পার্টটা ভালো করে পড়বা। ঠিক আছে, তারপরে তোমরা আসবা ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা। ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজনের সমস্যা, এই পাঠটা একটু পড়বা। তারপরে এখানে দেখো শুভঙ্কর কি আসলেই ফাঁকি দিয়েছিলেন। এই পাঠটা একটু ভালো করে পড়বা। ওকে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 86 পৃষ্ঠায় ইতিহাস শব্দটি ব্যবহার করলে কি ইতিহাস হয়? ইতিহাস শব্দটি ব্যবহার করলে কি ইতিহাস হয়? এই পাঠটা একটু ভালো করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 87 পৃষ্ঠায় এসে ভারতীয় উপমহাদেশ, বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগিতিহাস এবং ইতিহাসের যুগ বা কাল বিভাজন, এই শখটি একটু ভালো করে দেখো। এখান থেকে ক নাম্বার একটা প্রশ্ন আসবে। ওকে, তারপর পড়বা ইতিহাসের যুগ বা কাল বিভাজন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিশ্চয়ই তোমাদের 91 পৃষ্ঠায় জেনে রাখা ভালো, এই শখটা একটু ভালো করে পড়বা। এখানে খুবই গুরুত্বপূর্ণ তোমার তথ্য দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অধ্যায় এসেছি বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এখান থেকে তো মাস্টারটা প্রশ্ন আসবে। তোমরা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে। বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। তার আগে যে আমি পর্বগুলো দিয়েছি, তার আগে মানে যে কিছুক্ষণ আগে যে পাঠগুলো দিয়েছি, সেগুলো থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে তোমরা পড়বা বাংলা অঞ্চলের প্রাচীন জনপদ, রাজনীতির সূচনা। তারপর পড়বা বঙ্গ। দেখো বঙ্গ, এখানে বঙ্গ বলতে কি বুঝো, তারপর এখানে সব ব্যাখ্যা আছে। ফুন্ড, তারপরে রাঢ়। ওকে, তারপর এটা পড়া লাগবে না, রাঢ় পড়লে হবে। হ্যাঁ, এখানে এটা পড়তে পারো বাংলা অঞ্চলের মৌর্য ও গুপ্তদের রাজনীতি ও ক্ষমতা সম্প্রসারণ। তারপরে তোমরা এটা পড়বা মৎস্য ন্যায় ও ফাল রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। তারপর পড়বা সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। তারপর পড়বা তুর্কি আফগান খলজিদের রাজনীতি ও ক্ষমতা বলয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা অঞ্চলে মানে 101 পৃষ্ঠায় বাংলা অঞ্চলে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশের রাজনীতি ও ক্ষমতা বলয়। তারপরে তোমরা 104 পৃষ্ঠায় বাংলা অঞ্চল সুবাদারি ও নবাবী শাসন প্রতিষ্ঠা, এটা পড়বা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 106 নাম্বার মানে 106 পৃষ্ঠার
এটা খুবই গুরুত্বপূর্ণ। ৭৬-এর মনন্তর। ৭৬-এর মনন্তর খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের খ নাম্বার অথবা গ নাম্বারে থাকতে পারে ৭৬-এর মনন্তর কী, বা ৭৬-এর মনন্তর ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ৭৬ মনন্তর ভালো করে পড়বা। তারপরে দেখো তিতুমিরের বাঁশের কেল্লা ও ফরায়েজি আন্দোলন। তারপরে তোমরা ১০৮ পৃষ্ঠায় সিপাহী বিদ্রোহ এটা ভালো করে পড়বা। সিপাহী বিদ্রোহ কি এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো এখানে ১৯ শতকে সংস্কার আন্দোলন এবং বুদ্ধিবৃত্তিক জাগরণ, এটা ভালো করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ইংরেজ শাসনের অবসান পর্ব বলতে পারে ইংরেজ শাসনের অবসান পর্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে, এখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, তাও একবার পড়ে নিও, এটা পড়া লাগবে না। তারপরে তোমরা দেখো ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো কি তা এখানে সুন্দর করে দেওয়া আছে। ব্যক্তির জীবনে সামাজিক কাঠামো, এটা ভালো করে পড়বা। দেখো এখানে কেস স্টাডি 1 আর কেস স্টাডি 2 দেওয়া আছে, একটু ভালো করে পড়লেই ইনশাল্লাহ এখান থেকে কিছু কমন পাবা। তোমরা পৃষ্ঠা নাম্বার ১১৬ পৃষ্ঠা বের করবা। অসমতার বিভিন্ন ধরন বর্ণনা করো। তারপরে তোমার প্রশ্ন করতে পারে জাতিবর্ণ। ঠিক আছে, জাতিবর্ণ এই পাঠটা একটু ভালো করে পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক শ্রেণী, সামাজিক অসমতা, সামাজিক গতিশীলতা, প্রভাবসমূহ। তারপরে তোমরা শিশু অধিকার সনদ। তারপরে তোমরা ১২১ পৃষ্ঠায় শিশু অধিকার সনদটি কবে গৃহীত হয় আর শিশু অধিকার সনদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করো, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে জাতিসংঘের স্বীকৃতি, তারপরে অধিকার নিয়ে কিছু কথা। তারপরে তোমরা পড়বা অধিকার ও দায়িত্ব। এখানে আর কিছুই নাই গুরুত্বপূর্ণ। খ বিভাগের এই শেষ অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মিলেমিশে নিরাপদে বসবাস। প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ, সম্ভাবনা, ঝুঁকি ও আমাদের করণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, এখানে ভালো করে পড়বা, খুবই সহজ আছে মোটামুটি। তারপরে দেখো আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান। তারপরে এখানে দেখো তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা, সুন্দর কয়েকটা প্রশ্ন আছে, তোমরা একটু ভালো করে পড়লে কিন্তু এখান থেকে প্রশ্ন কিছু কমন পাবা। তারপরে দেখো বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি, ভালো করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ও ভূমি ব্যবহারে পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, GIS ও রিমোট সেন্সিং প্রযুক্তি। বন্ধুরা, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ১৩৪ পৃষ্ঠার এখানে দেখো নিচে রিমোট সেন্সিং ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের কিছু উদাহরণ তুলে ধরা হলো। এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো এখানে 12টা উদাহরণ আছে, এই 12টা উদাহরণ একটু ভালো করে পড়ে নিও। তারপর দেখো এখানে GIS এর 5টা উদাহরণ, ঠিক আছে, মানে উপাদান, কয়টা উপাদান? GIS এর 5টা উপাদান। এই 5টা উপাদান কি তোমরা একটু দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তারপরে এখানে দেখো 4টি শ্রেণী ভাগ করা হয়েছে দৃষ্টিভঙ্গি থেকে। দেখো এইখানে এই যে 4টা যে শ্রেণীতে ভাগ করা হয়েছে, 4টা শ্রেণী একটু ভালো করে ধারণা নিয়ে নিও। তারপর দেখো এখানে ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকা নির্ধারণ।
এটা ভালো করে পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবাদি জমি পরিবর্তনের মাধ্যমে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ধরন, এটা তোমরা 140 পৃষ্ঠা পেয়ে যাবা। তারপরে দেখো এখানে গবাদি পশু চারণ ভূমির পরিবর্তনের ধরন, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। তারপরে তোমরা পড়বো শুষ্ক অঞ্চলগুলোতে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ধরন। তারপরে জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারের পরিবর্তন, এই কয়টা পড়লেই হবে এনাফ। এই শখটা একটু দেখে যেও যে মহাবিশ্ব জনসংখ্যা, পৃথিবীর মোট জনসংখ্যা, শতকরা অংশ, জনঘনত্ব। এখানে এশিয়া মহাদেশের জনসংখ্যা 467 মিলিয়ন, পৃথিবীর মোট জনসংখ্যা শতকরা অংশ এটা দেওয়া আছে। এখান থেকে তোমরা একটু শখটা এক নজর দেখলে কিন্তু কিছুটা পেরে যাবা, বা অথবা তোমরা এই মানচিত্র থেকে কিছু বুঝতে পারবে না। আমরা 147 পৃষ্ঠায় গ্রামীণ বসতি, এই পাঠটা ভালো করে পড়বা। গ্রামীণ বসতি খুবই গুরুত্বপূর্ণ। নগর বসতি, গ্রামীণ বসতি এবং নগর বসতি, এই দুইটা। আরেকটা আছে নগর বসতির সম্ভাবনা ও ঝুঁকি। এই তিনটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এই তিনটা একটু ভালো করে পড়বা। দেখো এখানে নগর বসতি ঝুঁকি, কিন্তু গ্রামীণ বসতি ঝুঁকি ছিল, নগর বসতি ঝুঁকি, ঠিক আছে? তারপর দেখো এখানে এটা হচ্ছে কত পৃষ্ঠা, 153 পৃষ্ঠায় ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ফলাফল। এই ফলাফলটা একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা অনেকটাই কমন পাবা। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100, ঠিক আছে? বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100, এটা বর্ণনা দাও এরকম চাইতে পারে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ঘ বিভাগের একটা অধ্যায়। তো আমরা এই খ বিভাগে আমাদের পদ্ধতি। তো তোমরা তোমাদের আরও শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি আরও শর্ট করে দেওয়া যায় কিনা। তোমরা এগুলো আগে কভার করো। যদি A+ পেতে চাও, মানে 60 অ্যান্সার করতে চাও, তো এগুলো কভার করতে হবে। আর যদি কোনো আমার 5 মার্ক লাগবে, তো তোমাদের আরও শর্ট করে দিতেছি, মানে অধ্যায় কমাই দিতেছি। ওই অধ্যায়গুলো পড়লে কিন্তু ইনশাআল্লাহ কমন পাবা, ঠিক আছে? ধন্যবাদ।